এক্সকিউজ মি। জি বলুন। আসলে হয়েছে কি ভাইয়া, আমি তো ঢাকায় নতুন এসেছি, রাস্তাঘাট ঠিক মতো চিনি না। আপনি কি আমাকে একটা হেল্প করবেন? আমি কেন আপনাকে হেল্প করতে না, যাব? আসলে আপনাকে দেখে খুব ভালো মানুষ মনে হচ্ছে, তাই বললাম। আসলে আমি জাস্ট এই অ্যাড্রেসটা বলে দিলে হবে। আমার চাচার বাসা যাবো, তো আমি রাস্তাটা ঠিক চিনতেছি না, মানে কোন দিকে যাবো এটা বললেই হবে। যেহেতু আপনি আমাকে ভালো মানুষ বলেছেন, অবশ্যই আমার দায়িত্ব আছে। দেন দেখি কি অ্যাড্রেস। শুধুমাত্র আপনার জন্য আজকে পালিয়ে চলে গেল। আপনার জন্য। আরে ভাইয়া, আমি আমি কি জানি, আমার আমার কি দোষ? আমি তো জাস্ট অ্যাড্রেস জিজ্ঞেস করতে আসছি। উনি আপনাকে কামড় দিয়ে কেন চলে গেল আমি তো কিছুই বুঝতেছি না। কিছু বুঝতে পারছেন না? ও আমার ওয়াইফ, তাই চলে গিয়েছে। ওর মাথায় একটু প্রবলেম আছে। আপনি এখানে থাকেন। এই ধরেন, আপনার অ্যাড্রেস আপনি রাখেন, আমি দেখতেছি। আপনার খবর আমি পরে বের করতেছি। আরে হ্যাঁ, হ্যালো হ্যালো। আরে বুঝলাম না ভাই, কি হলো? মেয়েটা এখানে হেল্প লেগে ঘুরতেছে, আরে ওনাকে কামড় দিয়ে চলে গেল, উনিও পিছু পিছু দৌড় দিল। মানে কি, আমার মনে হয় মেয়েটা কোনো বিপদের মধ্যে আছে। আমার উচিত ওনাকে হেল্প করা। কোথায় গেল, কোথায় গেল? হেই! আপনি এইখানে? আমি তো পুরো মহল্লা খোঁজ করতেছি আপনাকে। আচ্ছা আপনি আমাকে বলুন তো কি হয়েছে, মানে আপনি এইখানে হেল্প রেখে ঘুরতেছেন, আর ওই লোকটা কে আপনার সাথে জবরদস্তি করতেছিল কেন? ভাইয়া, ওই লোকটা ওইখানে বললো না যে উনি আমার হাজবেন্ড। আসলে না, উনি আমার হাজবেন্ড না, আর আমি মানসিক রোগীও না। উনি হচ্ছে একজন কিডন্যাপার, আর উনি আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। তাই আমি বাঁচতে চেয়ে আপনাকে এখানে হেল্প লাগাটা দেখিয়েছি, আর আপনার জন্য আমি বেঁচে গেছি। থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনি একদম টেনশন করবেন না, ঠিক আছে? আপনাকে কেউ kidnap করতে পারবে না। আমি আমি আপনার সাথে আছি, আমি আপনাকে হেল্প করবো, আমি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিব। আপনি আমার সাথে চলুন। আমার সুন্দরী বউটাকে নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, এই চুপ করুন, একদম চুপ করুন। আপনার সুন্দরী ওয়াইফ মানে? আমি আমি সব জানি যে উনি আপনার কোনো ওয়াইফ টু ওয়াইফ না। উনি আমাকে সবকিছু খুলে বলছে যে আপনি এই মেয়েটাকে করে দেশের বাইরে পাচার করে দিবেন। আপনি একদম এগুলো করতে পারবেন না। আমি ওনার সাথে আছি, ওনাকে আমি হেল্প করবো, ওনাকে বাসা পর্যন্ত আমি পৌঁছে দিব। এই চুপ! কি ভেবেছিস চুলের কাঠিন শাহরুখ খানের মতো দিবি আর নিজেকে শাহরুখ খান ভাববি? একদমই না। আমি থাকাকালীন এটা তো একদমই আমি হতে দিব না। আমার বউটাকে নিয়ে তুই পালিয়ে যাচ্ছিলি, তাই না? এত বড় সাহস তোর! কি এত বড় সাহস হলো কি করে? এই রাখেন, আপনি ধমক দিবেন না। আমি সবকিছু জানি। ম্যাডাম ম্যাডাম আমাকে সবকিছু বলছে। কিসের আপনার ওয়াইফ টাইপ, মানে আমি কিসের পালিয়ে যাচ্ছি? আমি ওনাকে হেল্প করতেছি। আপনি এগুলো একদম করতে পারবেন না একটা মেয়ের সাথে। আপনি ওনাকে পাচার করে দিবেন আর মানুষকে বসে বসে আঙুল চুষবে, এগুলো একদম করতে দেবেন না। আমি ওনার পাশে আছি। ব্যাপারটা তুই করতে যাচ্ছিলি। পুলিশ যদি ডাকতে হয় আমি ডাকবো, তুই না। আর ম্যাডাম আপনি আপনি কিছু বলতেছেন না কেন? আপনি বললেন যে আপনাকে উনি কিডন্যাপ করছিল, আপনি বলেন, আপনি বলতেছেন না কেন? আপনি চুপচাপ কেন দাঁড়ায় আছেন? কান্দু, কি ব্যাপার? কিডন্যাপ তো আমার স্বামী আমাকে করে নিয়ে যেতে চাচ্ছিল না, কিডন্যাপ তুমি আমাকে করছিলে। আমার স্বামী তো ঠিক কথাই বলছে, কিডন্যাপ তো আমার স্বামী না, কিডন্যাপ তো তুমি আমাকে করতে চেয়েছিলে চান্দু। আরে ম্যাডাম আপনি কি বলতেছেন এইসব আবল তাবল কথা? আমি কখন আপনাকে কিডন্যাপ করলাম? উনি তো আপনাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, আমি তো আপনাকে আরো সেভ করলাম, বাঁচানোর চেষ্টা করলাম। তুমি তো আমাকে বলেছিলে আমি যাতে আমার স্বামীর বাসা থেকে সব টাকা পয়সা দিয়ে তোমার সাথে পালিয়ে যাই, আর আমি ঠিক তোমার কথা মতোই করেছি। জানো, আমি টাকা নিয়ে এসেছি। ওয়েট, এই যে টাকাটা তুমি আমাকে বলেছিলে না, আমি ঠিক বান্ডিল নিয়ে এসেছি, আর এই টাকাটাই প্রমাণ করে দিচ্ছে যে তুমি আমাকে কিডন্যাপ করতে চেয়েছিলে। কি কি- কি বলছেন আপনি এইসব উল্টাপাল্টা কথা? আমি কখন আপনাকে কিডন্যাপ করলাম, বাসা থেকে ভাগায় নিয়ে আসলাম? আমি তো কিছু জানি না। মানে কি বলতেছেন এইসব উল্টাপাল্টা কথা? আপনারা দুজন একসাথে মিলিত না, আর দুজন মিলে আমাকে বোকা বানাচ্ছেন। এগুলো এগুলো একদম ঠিক না, একদম ঠিক না। আপনি কিন্তু খুব খারাপ কাজ করতেছেন আপনারা দুজনে। জান, শালা তো বহুত চালাক। আমি ভাবছিলাম শালা একটা ভোদাই, কিন্তু না, এখন দেখি অনেক চালাক। শালা বুঝে গেছে যে আমরা ওকে ফাঁসানোর চেষ্টা করছি। যেহেতু বুঝে গেছে, তাহলে ওর কাছে যা কিছু আছে সবকিছু নিয়ে যায়। কি বলো? এই তোর পকেট কি আছে? যা কিছু আছে বের কর, বের কর। দেখুন ভাই, এগুলো কিন্তু খুব 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 খারাপ। আপনি আমার কাছ থেকে সবকিছু কেন নিতে চাচ্ছেন? আমি তো পুলিশকে কমপ্লেন করে দিব যে আপনি আমাকে চিন্তা করে সবকিছু নিয়ে গেছেন। আপনার একটা চক্র, আমি আপনাকে ধরে দিব হাতে নাতে।
পুলিশের কাছে তুই যাবি না আমি যাব? তুই আমার সুন্দরী বউটাকে নিয়ে ভেগে চলে যাচ্ছিলি, তাও হাতে নাতে আমি ধরে ফেলেছি। এই যে আমার জানটা সাক্ষী দিবে, সাক্ষী প্রমাণ সহকারে আমি থানায় গিয়ে তোর নামে কমপ্লেন করব, তখন বুঝতে পারবি। এখন এত সময় নাই, তোর পকেটে কি আছে বের কর জলদি, আমাদের এখানে সমাধান করে ফেল। আমরা যেহেতু যে প্ল্যানে আসছিলাম এই প্ল্যানটা সাকসেস হয়ে যাবে। দে বের কর কি আছে। আর কি আছে? এই ঘড়িটা খোল। ঘড়িটা খুলতেও এত সময় লাগে? পকেটে আর কি আছে? আর কিছু নাই নাই কিছু নাই। আরে নেই তো, বলছি তো। জান, চশমাটা সুন্দর, নিয়ে নে। দারুণ লাগতেছে। এই মালটাকে সাইজ করে চলে আসো, আমি যাই। হ্যাঁ কি রে গরিবের শাহরুখ খান, খুব তো হিরোগিরি করতে এসেছিলি তাই না? অথচ হিরোগিরি করতে গিয়ে তুই নিজেই ফাঁদে পা দিয়ে ফেলেছিস। হায় রে বোকা। শোন, এখনকার এই জামানা না, কাউকে হেল্প করতে গেলে না এরকম ফাঁসতেই হবে। আর আরেকটা কথা শুনে রাখো, যদি আমার মতো এরকম সুন্দরী মেয়ে এসে কখনো বলে ভাইয়া আমি বিপদে পড়েছি, আমাকে একটু হেল্প করবেন, মেয়েটা সত্যি বলছে নাকি মিথ্যা বলছে এটা কনফার্ম করে তারপরে হেল্প করবেন। বুঝতে পেরেছেন গরিবের শাহরুখ খান? বাই।